আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো। তা সকলের সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইনে ক্লাস প্ল্যাটফর্মে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আলোচনা বিষয়, আর সেই আলোচনার বিষয় এখানে আসছে আমাদের সরল সহজ সমীকরণ। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সরল সহজ সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতি। যেহেতু আগেই বলা হয়েছিল গাণিতিক সমস্যাবলীর সমাধান প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতিতে অবলম্বিত হয়, তার ভিতরে প্রতিস্থাপন পদ্ধতি, অবনয়ন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি বা আড়গুণন পদ্ধতি এবং গ্রাফ বা লেখচিত্র পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আজকে তোমাদের আলোচনা হবে অপনয়ন পদ্ধতি। তা সে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কি করছিলাম? প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করছিলাম এইভাবে যে আমরা যে মান নিয়েছিলাম, দুইটা অজ্ঞাত রাশির মান ছিল আমাদের, সেটার থেকে দুইটা সমীকরণ পাইছিলাম। সেই সমীকরণের সাপেক্ষে আমরা প্রথম রাশির সাপেক্ষে থেকে দুইটা অজ্ঞাত রাশির ভিতরে একটা অজ্ঞাত রাশির মান রাখছিলাম, আর একটা নির্দিষ্ট মান রেখে ওই মানটা আবার 2 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করছিলাম। করার পরে 2 নম্বর থেকে একটা প্রথম অজ্ঞাত রাশির মান আসলো, সেটা আমরা তৃতীয় সমীকরণে ব্যবহার করে আমরা আমাদের গাণিতিক সমস্যাবলী সমাধান করার চেষ্টা করছিলাম। আর সেই আলোকে তোমাদের অনেকগুলো ব্যবহারিক কাজ বা সমস্যাবলী আলোচনা করা হয়েছিল। আর সেই আলোচনার সাপেক্ষে তোমাদের যে বাড়ির পাঠদানের বাড়িতে কাজ ছিল, সে কাজগুলো তোমরা যথাসময়ে যথাসম্ভব চেষ্টা করেছো, আশা করা যায় সবাই ভালো করেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের মান আসবে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতি আমরা এমন একটা পদ্ধতি অবলম্বন করব যেখানে ওই আরেকটা বিষয় আসবে যে প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা মান করি না কেন বা যে পদ্ধতিতে আমরা সমাধান করি না কেন, সবগুলো মানই আসবে আমাদের একই। অর্থাৎ প্রতিস্থাপন, অপনয়ন, নির্ণায়ক, বজ্রগুণন ও আড়গুণন বা আড়গুণন, লেখচিত্র বা গ্রাফ খাতা, যেখান থেকে আমরা যেভাবে সমাধান করি না কেন সবগুলো সমাধানে বা সবগুলো প্রশ্নের একই উত্তর হবে। আর একই উত্তর যদি না হয় তাহলে আমরাও বুঝবো যে আমাদের গাণিতিক সমস্যাবলীতে সমস্যা ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানটাকে উপস্থাপন করার সাপেক্ষে আমাদের হোয়াইট বোর্ডে লক্ষ্য করছি যে আমাদের মান দেওয়া আছে, একটা গাণিতিক সমস্যাবলী উপস্থাপন করা আছে, সেটা বলা আছে যে 3x - 2y = 5, আর একটা ছিল 2x + 3y = 12। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের নাম হবে, অধ্যায়ের নাম অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি। তো বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন গাণিতিক সমস্যাবলী বা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সমাধান যখন করা হয় তখন বিভিন্ন মানের বিভিন্ন গুণাবলী বা বৈশিষ্ট্য থাকে। আর সবগুলো সমাধানে কিন্তু একটাই বৈশিষ্ট্য, তাদের উত্তর বা তাদের ধর্ম এক, বা তাদের নির্দিষ্ট গন্তব্যের ফলাফলে পৌঁছানোর প্রক্রিয়া কিন্তু একই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের গাণিতিক সমস্যাবলীটাকে অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করি। তো যেহেতু আমাদের এখানে দুইটা অজ্ঞাত রাশির মান আছে, আর আমরা চেষ্টা করব সবসময় যে একটা মান, দুইটা মান, এই দুইটা মান যখন পাচ্ছি তখন আমরা এটা লিখবো 1 নম্বর সমীকরণ, আর এটা লিখবো আমরা 2 নম্বর সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি আমরা আমাদের মান যে মানই পাই না কেন সেই মান যদি আমরা প্রয়োগ করি বোর্ডে বা 1 নম্বর 2 নম্বর সমীকরণে প্রয়োগ করে যদি শুদ্ধি পরীক্ষা যাচিত হয় বা যাচিত হয়ে যায়, তাহলে বুঝবো যে আমাদের সমাধান বা উত্তর সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরও একটু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি যেটা করছিলাম, অপনয়ন পদ্ধতি কিন্তু সেটা নয়।
প্রতিস্থাপন পদ্ধতি যেমন এক একটা মানুষের এক একটা ধর্ম, এক একটা বাহ্যিক বৈশিষ্ট্য বা অভ্যন্তরীণ দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তার অভ্যন্তরীণ দিক থেকে সবই কিন্তু সমান মনে হয়। আর কিন্তু বাহ্যিক দিক থেকে দেখলে মনে হয় কেউ সাদা কেউ কালো এমন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের গতদিন আলোচনা করছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর আজকে হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি কিন্তু এক নয়। যেহেতু আমরা বলছি যে সৃষ্টিকর্তা যেভাবে আমাদের সৃষ্টি করেছে যে অভ্যন্তরীণভাবে সকল মানুষই সমান, তো আমাদের উত্তরটাও কিন্তু সবার দিক থেকে সমান, কিন্তু আমাদের বিভিন্ন প্রক্রিয়া আসবে, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি। আজকে আমরা আলোচনা আসব অপনয়ন পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি অপনয়ন পদ্ধতির আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা ওই সমীকরণ আমাদের যে উপস্থাপিত বিষয় সেটা হচ্ছে 3x - 2y = 5, পরেরটা 2x + 3y = 12। আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেলাম। শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় আমাদের সবসময় ধারাবাহিকতা আনতে হবে যে আমরা এই মানটা প্রতিস্থাপন, মানে আমাদের 1 নম্বর বিষয় হবে যে আমরা মানটা যখন অপনয়ন পদ্ধতির ধর্মাবলী হচ্ছে, অপনয়ন পদ্ধতি হচ্ছে ক্রসিংয়ের মাধ্যমে আনতে হয়। তা ক্রসিং আমরা এক্স নেব নাকি ওয়াই নেব। তো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি, আমরা যেহেতু যদি এক্স নিই সেটা কাটার ক্ষেত্রে প্লাস আর মাইনাস হতে হয়, তা মানে মান। আর এখানে আমরা যদি ওয়াই ধরি তাহলে দেখছি প্লাস মাইনাস লক্ষ্য করছি দুইটাই আছে। আর যদি এক্স ক্রসিং করি তাহলে এক্স ক্রসিং করলে এখানে আমাদের মান দুইটাই আসছে, দুটো হবে, কিন্তু পরে সেটা যোগ, যদি আমরা জানি একই রকম চিহ্ন হলে সেটা বিয়োগ করতে হয়, আর 2 রকম চিহ্ন হলে যোগ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে হোয়াইট বোর্ডে লক্ষ্য করি যে আমরা এখানে সকল মিলে ওয়াই কাটার করতে চেষ্টা করছি। তো ওয়াই কর্তন করতে গেলে 1 নম্বরে যে ওয়াই ছিল, 1 নম্বরে যে ওয়াই সহগ, 2 নম্বরে ওয়াই সহগের সাথে গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর ওয়াই সহগ এখানে আছে আমাদের 3, আর 2 নম্বর ওয়াই সহগ আছে এখানে আমাদের 2। তা এইটুকু আমরা একটু ভাষাগতভাবে লিখি যে 1 নম্বর গুণ 3 ও 2 নম্বর গুণ 2 করে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু লিখলাম যে 1 নম্বরকে 3 ও 2 নম্বরকে 2 দ্বারা গুণ করে পাই। একটু খেয়াল করি, আমরা আমাদের যে সহগ সংখ্যা সেখানে 1 নম্বর ছিল 2, ওয়াই সহগ সংখ্যা, আর 2 নম্বর ছিল 3। তা আমরা করলাম কি, এক্সচেঞ্জ করলাম, সেখান থেকে আমাদের এখান থেকে 2 ওইটে গেল আর এটা থেকে 3 আসলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস বোধগম্য হতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যেমন 1 নম্বরকে 3 দ্বারা গুণ করলাম, 2 নম্বরকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 1 নম্বরকে 3 দ্বারা গুণ করলাম, এটি সম্পূর্ণটার সাথে 3 গুণ হবে, আর 2 নম্বরটা সাথে 2 গুণ করলাম, সম্পূর্ণটার সাথে 2 গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি, তাহলে আমাদের 3 × 9x - 3 × 6y = 3 × 5 = 15। পরেরটা হচ্ছে 2 × 4x মাইনাস প্লাস 3 × 6y সমান 12 × 24। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি, এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমরা এটা ভাষা লিখব যোগ করে। যোগ করলে মান আছে 9 আছে 13x = এটা যোগ করলে 9 4 5 9 2 আর 3 39। তাহলে বা শুধু x = আমাদের 39 ভাগ আছে আমাদের 13। আমরা লক্ষ্য করি 3 × 39, অতএব বা x সমান আমাদের 3, অতএব x এর মান আমাদের আসলো 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি যে আমাদের প্রথম প্রতিস্থাপন পদ্ধতিতে যে মান আমরা ধরছিলাম 1 নম্বর আর 2 নম্বর ধরে 1 নম্বর সমীকরণ হতে 2 নম্বর সমীকরণে মানটা বসিয়ে ক্রসিং করছিলাম, আর এখানে আসছে আমাদের দুটো সমীকরণে সমন্বয় করে চলতে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যেমন পেয়েছিলাম যে ওই মানটা 1 নম্বরের থেকে বা 2 নম্বর থেকে যে কোনো একটা ক্রসিং করার পরে 3 নম্বর একটা সমীকরণ ছিল। এখানে লক্ষণীয় যে আমাদের এখানে 3 নম্বর কোনো সমীকরণ নেই, আমাদের সমীকরণ কিন্তু 1 নম্বর আর 2 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু নির্দিষ্ট মান একটা পেয়ে গেছি x এর মান, আর x এর মান আমরা ব্যবহার করবো এখন 1 নম্বর অথবা 2 নম্বরের মূল সমীকরণে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি যেন আমাদের ক্রসিং করা মানে গুণ করা ওইটা যেন আমাদের না হয়, তাহলে আমরা যদি এখানে লিখি x এর মান 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা বসালে হবে। আমরা লিখি x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে যেটা আমরা লিখব 3x - 2y
2y ইকাল টু 5। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে আমাদের x এর মান 3 ইন্টু 3 সমান 2y ইকাল টু 5। তাহলে বা 3 3 9, 9 মাইনাস 2y ইকাল টু 5। তাহলে বা মাইনাস 2y ইকাল টু আমাদের 5 মাইনাস 9। তাহলে বা মাইনাস 2y ইকাল টু আমাদের -4। তাহলে বা শুধু y ইকাল টু আমাদের -4 ভাগ আছে -2। লক্ষ্য করলে 2, অতএব y সমান আমাদের 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলছি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, যে পদ্ধতি যায় না কেন সবগুলো সমাধান বা মান একই আসবে। আমাদের মানের সেই ধারাবাহিকতায় আমরা একটু লক্ষ্য করি যে আমাদের মানটা আসছে হচ্ছে 5 আর 3 আর 2। তাহলে এখানে আমাদের মানটাকে, অতএব আমরা এক্স আর ওয়াই লিখতে পারি। এক্স আর ওয়াই, এক্স এর মান আছে 3 আর ওয়াই এর মান 2। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি আমরা যেন এক্স, যেহেতু এখানে লিখছি এক্স ওয়াই, এখানে এক্স এর মান আগে আসবে আর ওয়াই এর মান পরে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা যে বিষয় লক্ষ্য করি, আমরা চাইছিলাম যে আমরা কোনো শুদ্ধি পরীক্ষা মানে উত্তর বা কোনো কিছু যার দেখবো না, আমরা নিজেরাই সম্পূর্ণভাবে বলবো যে হ্যাঁ আমাদের অঙ্কটা বা গাণিতিক সমস্যাবলীটা সমাধানটা 100% সঠিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে আলোকে আমরা একটু বাড়তি কাজ করবো, সেটা হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা আমরা গত পদ্ধতিতে জানছিলাম যে শুদ্ধি পরীক্ষা যে কোনো সমীকরণ থেকে হবে। 1 নম্বর না আছে 2 নম্বরে হতে পাই, 2 নম্বর হতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস 3y ইকাল টু 12। তাহলে বা 2 ইন্টু এক্স এর মান 3 যোগ 3 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 2 সমান 12, বা 3 × 6 যোগ 6 সমান 12। তাহলে বা 12 সমান 12 প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রমাণিত বিষয়টা লিখতে পারি না, কারণ আমরা যেহেতু আমরা বুঝতে পারছি দুটো মানই আমাদের সমান হয়েছে, সেই কারণে আমরা বলতে পারি যে দুইটা মানই আমাদের 2 নম্বর সমীকরণ থেকে মান আসছে, যেটা আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান, সেটা আমাদের মান আসছে 3 আর 2। এভাবে যদি আমরা 1 নম্বরে বসাতাম, একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য করি। 1 নম্বর এক্স এর মান 3, 3 থেকে 9 মাইনাস ওয়াই এর মান 2, 2 2 করে 4, 9 টা 4 বাদলে 5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক সমস্যার মাধ্যমে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করছি, যেটা হচ্ছে আমাদের মানটা নির্দিষ্টভাবে হয়েছে। এভাবে অসংখ্য গাণিতিক সমস্যাবলী বা অসংখ্য সমস্যার সমাধান থাকতে পারে। তো তোমাদের পাঠ্য বইয়ের আরও কিছু গাণিতিক সমস্যাবলী সমাধান করার আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করি। আমাদের কাজকাম বা কাজকামে সহজভাবে উপস্থাপন, সহজভাবে বুঝতে বা যদি বোঝার কোনো জটিলতা বা কোনো কিছু সমস্যা হয়, তো অবশ্যই আমরা কয়েকবার করে লক্ষ্য করবো যে এখানে গাণিতিক সমস্যাবলীর বিভিন্ন মান আসতে পারে। সে মানটা ভুল হতে পারে, ভুল তো অবশ্যই আসবে না, শুদ্ধভাবে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মান শিখলাম আমরা যে হচ্ছে সংখ্যা দিয়ে। এবার সংখ্যা বলতে সব সংখ্যা যেমন হচ্ছে 2x 3y 5y 5x 5z এইভাবে আসছিল। আমরা কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা কোনো সপনান পদ্ধতিতে আমরা কোনো সংখ্যা ব্যবহার করবো না। অর্থাৎ আমাদের সহগ সংখ্যা আছে, সহগ সংখ্যা যেটা আছে ধ্রুবক, আমরা এখন লক্ষ্য করবো যে একটা গাণিতিক সমস্যা বলে এখানে x প্লাস ওয়াই ইকাল টু a মাইনাস বি একটা, আর একটা আসছে x মাইনাস বি ওয়াই সমান হচ্ছে আমাদের a স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেহেতু আমাদের গাণিতিক সমস্যা বলে 2 নম্বর আছে, তো আমরা লক্ষ্য করি x প্লাস ওয়াই ইকাল টু a মাইনাস বি আর x মাইনাস বি ওয়াই ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি, আমরা আমাদের গাণিতিক সমস্যাবলীকে যখন সমাধান করার চেষ্টা করবো, তখন আমাদের ক্লাসিফিকেশান, অর্থাৎ কোন জায়গায় কোন বৈষম্য, কোনো ভেদাভেদ, কোনো জায়গায় কোন কি আছে বা কোনটা বুঝতে আমাদের বোধগম্য নয়, সবগুলো সমন্বয় করে আমাদের কিন্তু কাজ এগোনো উচিত। জাস্ট আমরা কোনো কাজ দেখা মাত্র না ভেবে বা না বুঝে করতে গেলে তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে আমাদের 1 নম্বর বিষয় ছিল আমাদের সমীকরণ পাওয়ার পর 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। এই ধরনের মান যখন পেলাম, তখন আমাদের কাজটাকে সহজভাবে করার জন্য আমরা লক্ষ্য করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এক্স এর আর ওয়াই এর গত যে 1 নম্বর গাণিতিক সমস্যা বলতে যেটা পেয়েছিলাম, যে এখানে মান ছিল এক্স এর সহগ আমরা কিন্তু ধরি না, আমরা ধরছিলাম ওয়াই সহগ। তাই আমি যদি আমরা যদি চেষ্টা করি কোনো জায়গায় ওয়াই সহগ ধরবো, তাও হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য হচ্ছে দুটো প্লাস, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে এই যে আমাদের ওয়াই সহগ ধরাই শ্রেয়।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি এখানে আছে সহগ সংখ্যা, এখন কিন্তু আর নির্দিষ্ট সংখ্যা নেই, মানে ধ্রুব সংখ্যা নেই। এখন আমাদের ওয়াই সহগ আছে 2 নম্বরে বি, আর 1 নম্বরে কিছু নেই, মানে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি 1 নম্বর গুণ বি ও 2 নম্বর গুণ 1 করে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মান পালাম সেই সাপেক্ষে এবার ওই আগের মতন আমরা 1 নম্বরকে সব বি দ্বারা গুণ করি। তাহলে লক্ষ্য করি এখানে আসছে আমাদের bx প্লাস by ইকুয়াল টু, এটা হচ্ছে ab মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা 2 নম্বরকে 1 দ্বারা গুণ করেছি, তাহলে আমাদের যে সমীকরণ ছিল সেটা থাকবে bx মাইনাস by ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এক্স কাটলে কাটতে পারতাম, এক্স কর্তনে গেলে যেতে পারতাম, কিন্তু আমরা গেছি ওয়াই কর্তনে যাওয়ার ফলে আমাদের কিন্তু সমীকরণটা অনেকটা লেভেল চলে এসছে। তো লেভেল যেমন চলে এসছে, এখানে যেটা আমরা যোগ করলে আমাদের কি আসবে, বিষয়টা যোগ করলে আমাদের মানটা আসবে অবশ্যই ওয়াই কেটে গেল, সংখ্যা কেটে গেল। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করে bx প্লাস আছে, যেহেতু যোগ করা হয়েছে ax ইকুয়াল টু আমাদের ab প্লাস আছে a স্কোয়ার। তাহলে বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে বি প্লাস বি এ মানে এ প্লাস বি, আর এখানেও আসছে আমরা যদি এ কমন নিই, তাহলে এখানে আসছে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান এক্স ইকাল টু পাবো আছে এ ইন্টু এ প্লাস বি ভাগ আছে এ প্লাস বি, এটা কর্তনের মাধ্যমে গেল, অতএব এক্স ইকাল টু হয়ে গেল আমাদের এ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান যে পাচ্ছি বা মান যেটা নির্দিষ্টভাবে পেয়েছি সেটা হচ্ছে আমাদের এক্স এর মান এ এসলো। এ আসার পরে এখন আমরা করবো কি, আমাদের যেহেতু এখন আর 3 নম্বর সমীকরণ নেই, আমাদের 1 নম্বর অথবা 2 নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণে ওই এক্স এর মানটা বসালে পরে আমাদের নির্দিষ্ট মান, অর্থাৎ আমাদের যে অসম্ভাব্য মান বা নির্দিষ্ট আগন্তুক মান, যে মানটা আমাদের হিডেন ট্রেজার অর্থাৎ গুপ্তধন লুকিয়ে আছে, সেটা হচ্ছে বের করবো আমরা, ওই যে ওয়াই এর মান বের করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গায় আমরা কাজ করবো কি, এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসে পাই। আমরা কিন্তু শিক্ষার্থীবৃন্দ 1 নম্বরে বসালে পারতাম, তো আমরা 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 নম্বরে যে মান ছিল সেটা আমরা লক্ষ্য করি, একটা ছিল এক্স মাইনাস বি ওয়াই সমান, একটা ছিল আছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে বা এ গুণ এক্স এর মান আছে এ মাইনাস বি ওয়াই সমান আছে আমাদের এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে বা এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি ওয়াই সমান আছে আমাদের এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাস বি ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তো এ স্কোয়ার কেটে গেলেও তাহলে বা শুধু মাইনাস বি ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের বি স্কোয়ার। তো লক্ষ্য করি শুধু ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার ভাগ আছে মাইনাস বি, কর্তনের মাধ্যমে বি, অতএব ওয়াই সমান আমাদের মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানের নির্দিষ্ট মান পালাম এক্স আর ওয়াই। এক্স এর মান আসলে আমাদের এ আর ওয়াই এর মান আসছে মাইনাস বি। শিক্ষার্থীবৃন্দ, একটু বিষয় শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যে যায়, আমরা তো নির্দিষ্ট মান পালাম যে মানটা আমাদের ওইটা, তারপরে যদি শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যায়, তাহলে শুদ্ধি পরীক্ষার সাপেক্ষে যে মানটা আমাদের আসবে সেটা আমরা যদি বলি, তাহলে এখানে যদি ব্যবহার করি শুদ্ধি পরীক্ষা, আমরা 1 নম্বরের সমস্যা শুদ্ধি পরীক্ষা করেছিলাম সহজটা থেকে। শুদ্ধি পরীক্ষা সেটা যাতে 1 নম্বর হতে সহজটা আমরা ব্যবহার করতে পারি। 1 নম্বর হতে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু এ মাইনাস বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স এর মান আছে এ আর ওয়াই এর মান আছে প্লাস মাইনাস বি সমান আছে এ মাইনাস বি। তাহলে বা এক্স এ মাইনাস বি সমান আছে আমাদের এ মাইনাস বি। তো 2 সাইডে প্রমাণ আছে। এই থেকে আমরা নির্দিষ্ট মানে পৌঁছাতে পারছি যে আমাদের মান যেভাবে হোক না কেন বা যেভাবে বিশ্লেষণ করি না কেন, প্রত্যেকটা মানই আমাদের আসবে যে সমাধান একই হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তো আগামী ক্লাসে তোমাদের বিস্তারিত বা বাড়ির কাজ তোমরা সব কিছু দেখে আসবা। আর বাড়ির কাজ এই সাপেক্ষে একটু বাড়ির কাজগুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করবা, কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমাদের ক্লাসের আজকের আর পাঠদানে বাড়তি কোনো কিছু না থাকায় এখানে মূলত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।